প্রিয় দর্শক, আমরা আছি ঐতিহ্যবাহী জিঞ্জিরার পশুর হাটে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পশুর হাট 2025 ইজারাদার মোহাম্মদ মোজাদ্দিদ আলী বাবু। আজকে দেখানোর চেষ্টা করব কতগুলো গরু আছে, গরুগুলো কোথা থেকে আসছে এই গরুগুলো দেখানোর চেষ্টা করব, আর জানার চেষ্টা করব এই গরুগুলোর দাম, আর জানানোর চেষ্টা করব হাটের ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব, তারা কতটুকু দায়িত্ববান হয়ে এই গরুর জন্য কতটা সহজ করেছে হাটকে, আর গরুওয়ালা ব্যাপারীদের জন্য কি কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন, আমরা গত নিউজে কিন্তু আমরা আমার কেরানীগঞ্জ দেখানোর চেষ্টা করেছিল এই হাটের ব্যবস্থাপনা। এই হাটটা কিন্তু শুধুমাত্র একটি হাট নয়, এই হাটটি হচ্ছে জিঞ্জিরার একটি ঐতিহ্য। খোঁজার চেষ্টা করব কত বছরের ঐতিহ্য এই হাট। তুমি থাকো, কত বছরের ঐতিহ্য এই হাট, আর এই হাটের কতগুলো গরু আসছে, ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সহ সবকিছু আজকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন পরবর্তী কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান। 17 বছর তো আমরা এই হাটের বাইরেই ছিলাম। হাট ব্যবস্থাপনা যারা করছে এরা কিভাবে করছে আমরা জানি না, তবে এই বছর আমাদের হাটের ইজারাদার হাজী মোজাদ্দেদ আলী বাবু ভাই, সম্মানী সাধারণ সম্পাদক আমাদের কেরানীগঞ্জ থানা বিএনপির, এবার আমরা হাটের ভিতরে যে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি তার ভিতরে প্রথমত পানির ব্যবস্থা। আমরা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় আমরা কলের ব্যবস্থা করে দিছি। ব্যাপারী ভাইদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা করছি। ব্যাপারী ভাইদের থাকার জন্য আমরা যে সুব্যবস্থা করে দিছি, নজিরবিহীন ঘটনা। জিঞ্জিরা আমরা যেভাবে করছি, প্রত্যেকটা ভলেন্টিয়ার ভাইরা, আমরা যারা হাটের দায়িত্বে আছি, আমরা সারাদিন ব্যাপারী ভাইদের সাথে কথা বলতেছি, সারাদিন ব্যাপারী ভাইদের খোঁজ খবর নিচ্ছি। আমরা সারাদিন ওনাদের কি হয়েছে না হয়েছে আমরা দেখশন করতেছি। আমাদের 5 জন পশু ডাক্তার আছে এই হাটের ভিতরে, সারাক্ষণ খাটতেছে। আমাদের 1 নম্বর কাউন্টারের থেকে আমরা মাইকিং করাইতেছি কোনখানে কোন অসুবিধা আছে। আমাদের ইলেকট্রিশিয়ান আছে। মানে একটা হাট যেভাবে পরিচালনা করার দরকার সরকারের রুল অনুযায়ী বা থানার থেকে আমাদের যেভাবে নির্দেশনা দিছে, আমরা সম্পূর্ণটাই পালন করতেছি। এবং জিঞ্জিরা হাট একটা ঐতিহ্যবাহী হাট, জিঞ্জিরা বাজার ঐতিহ্যবাহী হাট, এটা সবসময় ইনশাল্লাহ চালু থাকবে। আর ব্যাপারী ভাইদের আমি যেখান থেকে আমার এই নিউজটা দেখতেছেন বা শুনতেছেন, জিঞ্জিরা হাট আপনাদের সবাইরে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইরে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা জিঞ্জিরা হাটে অবশ্যই আসবেন। জিঞ্জিরা হাট আপনারা ঘুরে দেখে যাবেন। আমাদের জিঞ্জিরা হাটের ঐতিহ্য আপনারা ধরে রাখবেন। আর যারা এইবার না আসতে পারছেন, আগামীবার যাতে সব ব্যাপারী ভাইরা সারা বাংলাদেশের 64 জেলার লোক যাতে আমাদের এই হাটে আসে, আমরা এরকম প্রিপারেশন আমাদের নেওয়া আছে। আমরা আগামীবার হয়তো আরো বেটার কিছু করার চেষ্টা করবো ব্যাপারী ভাইদের জন্য। অগ্রিম পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমাদের কেরানীগঞ্জের ঐতিহাসিক জিঞ্জিরা বাজারের ইজারাদার হাজী মোজাদ্দেদ আলী বাবুয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা দাদা গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী থেকে ঢাকা জেলা সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি, ওনার পক্ষ থেকে কেরানীবাসীকে এবং দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহাসিক জিঞ্জিরা বাজার একটা স্বনাম ধন্য একটা পুরাতন একটা বাজার। এর বিশেষ একটা মানুষের একটা নাম সুনাম আছে এই কারণে যে আমাদের এখানে একটা বিশাল একটা কম্পিটিশন হয়, যে বিশাল বিশাল গরু বলতেই জিঞ্জিরা বাজার ঐতিহাসিক কেরানীগঞ্জের হাট। এই ঐতিহাসিক হাটের মধ্যেই আমাদের জিঞ্জিরা যে একটা ঐতিহাসিক যে একটা সুনাম ধরে রেখেছে, এটা এখনও আমরা সুন্দরভাবে সার্বিকভাবে ধরে রাখার চেষ্টা করছি কেরানীগঞ্জবাসী। এখন আমাদের সবাই আমাদের ইজারাদার হাজী মোজাদ্দেদ আলী বাবু ভাইয়ের পক্ষ থেকে আমাদের তাঁতি দল এবং আর বিভিন্ন সংগঠন থেকে যারা আছে, রাজনৈতিক সংগঠন এবং আমরা এলাকাবাসী সবাই মিলে আমাদের হাটের যারা আছে, যারা আমাদের অতিথি, যারা গরু ব্যাপারী আছে, তাদের যাতে কোনো একটা অসন্তুষ্ট না হয়, সার্বিক সহযোগিতা। এবং আমি হোসাইন মোহাম্মদ হীরা সার্বিক ব্যবস্থাপনা যে একটা দায়িত্ব আমাকে দিছে, আমার কাছ থেকে যাতে কোনো ত্রুটি না হয়, এটা আমার লোকবল নিয়ে সার্বক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, চেষ্টা করছি এখন সবাইকে আমি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য। আমাদের এখানে যাতে কোনো হাটের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে, কোনো যাতে ব্যাপারীগণ আমাদের ওনারা ঢাকার বাইরে থেকে অতিথি আমাদের সমাধিত কীভাবে করতে হয় এটা জিঞ্জিরাবাসী ভালো করে সুন্দরভাবে বুঝে এবং জানে। এবং বাংলাদেশের মধ্যে একটাই স্বনামধন্য এলাকা ঐতিহাসিক জিঞ্জিরা জনগণ। প্রিয় ভাই এলাকাবাসী এবং আমাদের পক্ষ থেকে, জিঞ্জিরা হাটের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে
আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমার কেরানীগঞ্জের পক্ষ থেকে আমি সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সাদর আমন্ত্রণ ঐতিহাসিক জিঞ্জিরা বাজারে গরু কেনার জন্য, কোরবানি খাসি কেনার জন্য, যাতে সুন্দরভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে যাতে আইন শৃঙ্খলা, যাতে পানি খাবারের সুব্যবস্থা করে আমরা আমাদের সার্বক্ষণিক টিম হাজী মোজাদ্দেদ বাবু ইজারাদার ওনার পক্ষ থেকে কঠিনভাবে সর্বক্ষণভাবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ করে যাব চাঁদ রাত ঈদ বহর পর্যন্ত। হাটের আপনারা জানেন ইতিমধ্যে কেরানীগঞ্জবাসী সমুদ্র জিঞ্জিরা সকলেই জানে যে আমাদের হাটের ইজারাদার সাবেক সফল চেয়ারম্যান এই জিঞ্জিরার কৃতি সন্তান জনাব মোজাদ্দেদ আলী বাবু ভাই, তিনি সার্বিকভাবে সিসি ক্যামেরার মনিটরিং অফিসে 24 ঘন্টায় বলতে গেলে চলে যে উনি মনিটরিং করছেন এই হাটকে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই আমাদের ভলেন্টিয়ার ভাই, আমাদের এরকম মানে ক্যাশিয়ার, আমাদের গরু ডাক্তার, আমাদের ইলেকট্রিশিয়ান, বর্জ্য পরিষ্কারের জন্য যে লোক, নির্ধারিত লোক, এই সকলেই আমাদের প্রত্যেকজন প্রত্যেক জায়গায় তাদের নিজ নিজ দায়িত্বের পালনে ব্যস্ত। আমাদের হাটে পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে এবং পশুর ডাক্তার নিয়মিত আছে এবং রক্ষণাবেক্ষণ এবং গরুর যে যে চিকিৎসা এবং ব্যবস্থা, যে গরুওয়ালারা যারা ব্যাপারীরা আছে, থাকা খাওয়ার সবকিছু সুন্দর মতো হইতাছে এবং আমাদের হাটে প্রচুর পরিমাণ বেচা কিনা হইতাছে এবং সুন্দর মতো সবকিছু হচ্ছে এবং আমাদের হাট ইজাদার মোজাদ্দেদ আলী বাবু ভাইয়ের নেতৃত্বে এবং যারা যারা আর ইজাদারা আছে তাদের নেতৃত্বে সুন্দর সবকিছু ব্যবস্থা পরিচালনা হচ্ছে এবং আমাদের এখানে যারা ক্রেতারা আসতেছে সুন্দর সুযোগ সুবিধার ভোগ পাচ্ছে এবং এখানে ব্যাংকিং সুবিধা সুন্দর সবকিছুই আছে।